নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই আমায় জিজ্ঞেস করেন স্কুল কলেজ বা অফিসের টিফিনে এমন কি বানিয়ে দেবো যেটা সকালের তাড়াহুড়োতে একদম চটজলদি রান্না হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরও যেটা খেতে ভীষণ ভালো লাগবে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি ঠিক এরকমই একটা রেসিপি, পনির ভুর্জির। অসাধারণ টেস্টি একটা রেসিপি, বানাতে লাগে মাত্র 5 মিনিট এবং ভাত রুটি দুটোতেই কিন্তু ভীষণ ভালো লাগে এটা খেতে। প্রথমে দেখুন, একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি লাগে এই রান্নায়, তাই জন্য আমি প্রেফার করি এটা অলিভ অয়েলে করতে, তবে আপনারা এটা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তেলটা হালকা গরম হয়েছে, ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো সাদা জিরে। জিরেটাকে একটু ব্রাউন হওয়া পর্যন্ত এটা ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি আমি। এর সঙ্গে দিলাম এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজের রঙটা হালকা হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের রঙটা হালকা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এটাকে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা ছিল সেটা। টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভাজতে হবে এটাকে। এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি 1/2 টিস্পুন মতো দিলাম। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ টমেটোর সাথে। মিনিট খানেক মতো এটাকে কষিয়ে নিলেই হবে। চিনি দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন, তবে এটা অপশনাল, নাও দিতে পারেন। আর দিচ্ছি 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। টোটাল রান্নাটা করতে কিন্তু 5 মিনিটের মতো সময় লাগে। এরপর এখানে দেখুন আমি পনিরটাকে এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা 1 লিটার দুধের পনির রয়েছে, 150 গ্রাম মতো পনির আছে। আর চেষ্টা করবেন এই রান্নার জন্য ফুল ক্রিম পনিরটা নিতে, তাতে কিন্তু এই রান্নার স্বাদ আরও বেড়ে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পনিরটা দেওয়ার পর, এবং আমাদের রান্না কিন্তু এখানে অলমোস্ট রেডি। সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে এটা মিশিয়ে গ্যাস অফ করে এটা নামিয়ে নেব। অনেক সময় হয় না যে ডিনার বানাতে ইচ্ছা করছে না, সেই সময়ের জন্য কিন্তু একদম আদর্শ একটা রেসিপি এটা। অথবা বাইরে কোথাও থেকে ঘুরে আসার পর যখন রান্না করতে ইচ্ছে করবে না, তখনও এটা বানিয়ে ফেলতে পারেন। কম খাটনিতে বাড়ির সকলের প্রশংসা পেতে এটা কিন্তু একটা মাস্ট ট্রাই রেসিপি। তাহলে কেমন লাগলো আজকের এই পনির ভুর্জির রেসিপি অবশ্যই আমায় জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।